টার্গেট জোনের আজকের পর্বে পশ্চিমবঙ্গের ভূগোলের উপর থাকছে 25টি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। চলুন দেখে নেই আজকের প্রথম প্রশ্ন। নিচের কোন উপজাতীয় ভাষাটি পশ্চিমবঙ্গ অফিসিয়াল খেতাব পেয়েছে এবং ইউনেস্কো থেকে বিলুপ্ত প্রায় আখ্যা পেয়েছে? সঠিক উত্তর অপশন বি, কুরুক। 2 নম্বর প্রশ্ন, ভারতের কতগুলি রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে? প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য 2 সেকেন্ড সময় থাকছে। এটি সঠিক উত্তর অপশন সি, 5। 3 নম্বর প্রশ্ন, কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিভক্ত হয়েছে? সঠিক উত্তর অপশন সি, 1992। 4 নম্বর প্রশ্ন, 2011 সালের সেন্সাস প্রতিবেদন অনুসারে মোট জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গের স্থান কততম? সঠিক উত্তর অপশন বি, 4র্থ। পরবর্তী প্রশ্ন, 2019 সালে পশ্চিমবঙ্গে যে গুরুতর ঘূর্ণিঝড় হয়েছিল তার নাম? সঠিক উত্তর অপশন বি, বুলবুল। 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত পশ্চিমবঙ্গের জেলাগুলিকে ধান উৎপাদনে ছোট থেকে বড় সাজালে যে বিকল্পটি পাওয়া যাবে সেটি হলো অপশন বি, মুর্শিদাবাদ, মেদিনীপুর, পূর্ব বর্ধমান। 7 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের গঙ্গনি এলাকায় কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? সঠিক উত্তর অপশন সি, ল্যাটেরাইট মৃত্তিকা। 8 নম্বর প্রশ্ন, কোন নদীর উপর তিলপাড়া বাঁধ অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, ময়ূরাক্ষী। পরবর্তী প্রশ্ন, পূর্ব কলকাতার জলাভূমিকে কি ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তর অপশন ডি, রামসার স্থান হিসেবে। 10 নম্বর প্রশ্ন, ভারতে উচ্চ গাঙ্গেয় সমভূমির ভূর হল এক প্রকার? সঠিক উত্তর অপশন এ, বায়ু প্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি। 11 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন বলবৎ হয় কত সালে? সঠিক উত্তর অপশন সি, 1955 সালে। 12 নম্বর প্রশ্ন, ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশনের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, কলকাতা। 13 নম্বর প্রশ্ন, কলকাতায় মেট্রো রেল চালু হয় কত সালে? সঠিক উত্তর অপশন এ, 1984 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান করছে কোথায়? সঠিক উত্তর অপশন এ, দামোদর উপত্যকায়। 15 নম্বর প্রশ্ন, ধনেখালি কি জন্য বিখ্যাত? সঠিক উত্তর অপশন এ, তাঁত শিল্পের জন্য। 16 নম্বর প্রশ্ন, তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন এ, তরাই। 17 নম্বর প্রশ্ন, সুন্দরবনকে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশন সি, ম্যানগ্রোভ বনভূমির জন্য। 18 নম্বর প্রশ্ন, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, তিস্তা ও করলা নদীর। পরবর্তী প্রশ্ন, রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর দার্জিলিং। 10 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়? সঠিক উত্তর অপশন এ, হাওড়া থেকে হুগলি। 21 নম্বর প্রশ্ন, স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নিচের কোন জেলাটি ছিল না? সঠিক উত্তর অপশন এ, কোচবিহার। 22 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে শিক্ষার হার কত? সঠিক উত্তর অপশন সি, 76.26%। 23 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে কার? সঠিক উত্তর অপশন এ, ঝাড়খণ্ডের। 24 নম্বর প্রশ্ন, বনগাঁও ও কলকাতার সংযোগকারী জাতীয় সড়কের নাম কি? সঠিক উত্তর NH-35। আজকের ক্লাসের শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের রেল ওয়াগন তৈরির কারখানা অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, লিলুয়া, কাঁচরাপাড়া এবং দমদমে। এই সিরিজের পরের পর্বে পশ্চিমবঙ্গের ভূগোলের উপর আরও 25খানা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন থাকছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।